গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন সবাইকে। শুভ পয়লা বৈশাখ। হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ। আর এখানে কিন্তু অরিগুজান সকালে উঠে এখন খাচ্ছে দুধ, ও করে নিয়ে এসছে চা, এটা মিঠুর চা। অরিগুজানের দুধ, মিঠুর লাল চা, আমাদের দুধ চা। আর আমি এনেছিলাম পরোটা। পরোটা তো খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি। এখানে ওর আর মিতুর আছে। আর ওদিকে বাবার রান্না মা করছে, আমাদেরও করছে। আমাদের শুধু খাসিটা আজকেও রান্না হবে। চাটনি করবো, খাসি করবো, দেখি আর চাটনি করবে, খাসি করবে। নাকের খুলে দিয়েছে গাইস সর্দির জন্য। সেই জন্য সবাই বলছে ওকে দেখতে সুন্দর হয়ে গেছে, যেটা সত্যি কথা। নাকের খোলা বাবা নাক ফোটাতে দিতে রাখো। তো নাকের ছাড়াই ভালো লাগে। বাবা বলে তো কেমনি ভালো লাগে, নাকের ছাড়াই ভালো লাগে, যেটা সত্যি কথা। ফোকাসে সমস্যা হচ্ছে। কালকে রাতে নতুন বালিশের কভারগুলো লাগিয়েছি, দেখানো হয়নি। আজকে শুধু চাদরটা চেঞ্জ করতে হবে। আর ওখানে ওই যে রয়েছে টেবিলটা পুরো গোছানো কমপ্লিট। আমার প্যান্ট দেখা যাচ্ছে, গামছা দেখা যাচ্ছে, জানলায় গোজা। আর রজনীগন্ধার স্টিকগুলো কালকে কিনেছিল। ওই তো রজনীগন্ধা কিনে এনেছি, আমার খুব ভালো লাগে। এবার দিয়ে মাঝে মাঝে কিনে আনি। আমার মাকে একদম বাজারে গেলেই কিনে আনতো, আর বাড়িতে সাজিয়ে। আর বাবাও কিনে আনতো সবুজ সাদা। হ্যাঁ, ঠিক বলেছিস। তাড়াতাড়ি খেয়ে নে বাবা, পড়তে হবে তো, নেনু করতে হবে, নতুন নামা পড়তে হবে, হলুদ মাখবো তো, ভাতও খেতে হবে। আজকে তোরা কি একা খাবি? একা খাবি অনেক? হলুদ মাখা নিম একা খাবি? আচ্ছা ঠিক আছে। আর হলুদ মাখতে হয়। আর ওই দুধ আস্তে করে তুলে খাও, ওটা নিচো ওরম ভাবে ধরে খেতে নেই, বড়টা মুখে ভালোভাবে ধরে খেতে হয়। খাও, খেয়ে নাও। চাটা খেয়ে নিই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। তো গাইস দেখো, আমি এদিকে মানে চা খেয়ে চলে এসেছি। পরোটা অল্প খেয়েছি, পুরোটা তো খেতে পারিনি। তো খেয়ে দিয়ে এখন চলে এসেছি আমি রান্না করব বলে। তো এদিকে এখন আলুগুলো কাটা হয়ে গেছে আমার, আদা রসুন সমস্ত কিছু কাটবো আর কি। কেটে গুছিয়ে নিয়ে তারপর এদিকে হলুদ তুলে এনেছিলাম, কাঁচা হলুদ আর নিম পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছি। 2-3 বার ধুয়ে একটু জলে ভেজানো থাক, ময়লাগুলো বেরিয়ে যাবে। আর এদিকে আমি বললাম যে আদা রসুন পেঁয়াজ টমেটো আলু সমস্ত কিছু কেটে নেবো। এদিকে আম কেটে নিয়েছি, একটুখানি আমের চাটনি করব। একটু সর্ষে ফোড়ন দিয়েছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ গাইস, তো জানি না কিভাবে ভয়েসটা কমপ্লিট করব, পুরোটাই ভয়েসে রয়েছে। তো এদিকে আমের চাটনি করব বলে ওই জন্য মানে সর্ষের তেল দিয়ে আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কার ফোড়ন দিইনি, যেহেতু অনেক আরও জনকেও দেবো তাই জন্য। দিয়ে আমটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি আমি আমটাকে ভেজে নিচ্ছি। আমটা একটু ভাজা হয়ে গেলে, এখনকার আম তো একদম ছোট ছোট আম, তো আমি এদিকে হচ্ছে এরকম করে আগুন জ্বালাচ্ছিলাম। তো উদিত বলে আরেকবার কর দেখবো। তো যাই হোক, তাই বলি দাঁড়া দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো এখন আমের চাটনি করার জন্য আমটাকে আমার ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে তারপরে ফুটতে থাকবে। আমগুলো সেদ্ধ হয়ে গেলে দেবো পাটালি আর একটু চিনি, সামান্য চিনি দেবো আর পাটালি দেবো। তো এদিকে আমার শাশুড়িমা পুজো দিয়েছিল সকালবেলা, তরমুজ আর মিষ্টি, সেগুলোই অনেক আরও জনকে দিয়ে এলাম। আর বললাম তোরা খা, বোনকেও বললাম তুই খা। আর ওরা 3জন মিলে খাচ্ছিল। প্রথমে অনেকজন খায়নি, আবার পরে খেয়েছিল। আর পরোটা খানিকটা রাখা ছিল। বোন তো আগের দিন রাত থেকে আমাদের বাড়িতে রয়েছে, ওকে তো নিয়ে গেছিলাম আমরা। আর এদিকে অনেক আরও জন দুষ্টুমিও করছিল, ওদেরকে একটু বকে টোকে আবার, মানে আমি যতই কাজ করি আমাকে মানে 10 বার আসতেই হয়, নাহলে ওরা দুষ্টুমি করে। এদিকে শসা লেবু কেটে নিয়েছি ধুয়ে টুয়ে, আর এদিকে পেঁয়াজ কাটছি। আর এদিকে আমি আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি। বড় কড়া নিয়েছি, যেহেতু 2 কিলো মাংস, ওই জন্য বড় কড়ায় আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে চাটনিটা ওদিকে ফুটছে আর কি। তো যাই হোক, আজকে আমাদের এই মাটন রান্না হবে। আর মাছ টাছ কিছু কিনিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মুখে কোনো স্বাদ নেই আমাদের, আমরা কিছু খেতেও পাচ্ছি না। আর তাই জন্য আর মাছ টাছ কিছু কেনা হয়নি। ডিম টিম সব আছে, করিনি আর আমরা। তো এই যে এদিকে চাটনিটা ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে আমি পেঁয়াজগুলো কাটছিলাম। তো এবারে পয়লা বৈশাখের আমাদের কোনো রকম কোনো প্ল্যান নেই, কিছু নেই। যা গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে পাটালিও দিয়ে দিয়েছি।
আর তেলটা দেখতে পাচ্ছ, আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমাদের মাংসটা বসাবো আর কি। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জয়িত্রী দেবো ফোড়নে। আর আমি সাজিরে সামরিচটা আনতে ভুলে গেছিলাম, তো ঠিক আছে, অসুবিধা নেই। আর এলাচ, লবঙ্গ, দারচিনি একটু বেশি করে দিয়ে দেবো আর কি, যেহেতু অনেকটা মাটন ওই জন্য। আর দেবো পরিমাণ মতো চিনি। তো মশলাগুলো মানে একটুখানি ফোড়ন দিয়ে চিনিটা দিয়ে দেবো। চিনিটা গলে মানে একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে আসলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। আর আমি আজকের মাটনটা কড়াতেই করব। আর আলুগুলো অনেকটা বড় বড় করে দিয়েছি, বেশ ভালো লাগে বড় বড় আলু খেতে আমার মাংসের মধ্যে। তো যাই হোক, পেঁয়াজটা এদিকে দেবো বলে তারপরে ভাবছি চিনিটা তো দেওয়া হয়নি বলে আর চিনিটা দিয়ে দেবো। তো এই তো আমাদের আজকের হচ্ছে মানে খুব সিম্পল রেসিপি। আর প্রচণ্ড গরম, অনেক আরও জানতো হাঁপাচ্ছে। সকাল থেকে নতুন জামা পরানোর কথা ছিল, তার পরাইনি। ওদের অনেকগুলোই নতুন জামা হয়েছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি নেক্সট দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এদিকে চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটুখানি হাই করে দিয়ে পেঁয়াজগুলো পরিমাণ মতো দিয়ে দেবো। অনেক আরও জানেরটা একটু পরে বসাচ্ছি, চাটনিটা হয়ে গেলে ওদিকে সরিয়ে দিয়ে অনেক আরও জানেরটা বসাবো। আর আমি যেহেতু কালকে রাত থেকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে দই, সর্ষের তেল, লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে সারা রাত ধরে ম্যারিনেশন হয়েছে। তো খুব ভালোভাবে মানে পুরো মাটনের ভিতরে লবণ টবণ সব কিছু ঢুকে যাবে, অসুবিধা নেই। তো এই যে পেঁয়াজগুলো আমি ভাজবো এবার। অনেকটা একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে, কারণ অনেকটা যেহেতু মাংস তাই জন্য। তো এদিকে আরেকটা গ্যাস জ্বালিয়ে নিলাম, এবারে অনেক আরও জানেরটা বসিয়ে দিই। আর এদিকে চাটনিটা ওদিকে সরিয়ে দিই, ততক্ষণ চাটনিটা হতে আর একটু বাকি আছে, তো ফুটতে থাকুক। এদিকে অনেক আরও জানেরটা বসিয়ে দিই। আর আমাদেরটা আমি পুরোটাই শুকনো লঙ্কায় করব। তো শুকনো লঙ্কাটা আমার আজকে গরম জলে আর ভেজানো হয়নি, মনে ছিল না, তো ওটা এমনি মিক্সিতে দিয়ে দেবো। আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে টমেটো নিয়ে আসলে তুলে, আমাদের গাছ থেকে, বাড়িতে ছিল না টমেটো, তো আমাদের একটা গাছ ছিল, আর সব গাছ তুলে দেওয়া হয়েছে। তো সেই গাছ থেকেই টমেটো তুলে নিয়ে এসছে, এবার ধুয়ে টুয়ে আমাকে দিয়ে দেবে। আর বাদ বাকি টুকটাক রান্না আমার শাশুড়ি মাই করে নিয়েছে। আর এবছর আমরা অত কিছু মানে হাবজি গাবজি খাচ্ছি না, একদম সিম্পল খাবার দাবার। তো এদিকে দেখো অনেক আরও জানার তরকারিটা আমি এদিকে বসানোর জন্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এদিকে চাটনিটা মাঝে মাঝে নেড়ে নিচ্ছি আর কি। তো সকালবেলা আসলে কালকের আমরা মাটন কিনতে গিয়ে কোনো রকম চর্বি পাইনি। চর্বি পেলে আজকে সকালবেলা আমরা একটু লুচি আর ঘুগনি করতাম, তো চর্বি পাইনি বলে ওই জন্য আর করিনি। তো ওই জন্য উদিত সকালবেলা কী করেছে, কিনে এনেছে পরোটার তরকারি সবার জন্য। তো এদিকে দেখো দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা মানে তেলটাকে গরম করেছি, চিনি দিয়েছি, তারপরে একটু টমেটো আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রাখা অনেক আরও জানের মাটনটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি এখন কষাতে থাকবো অনেকক্ষণ ধরে। আর এদিকে টমেটোগুলোও দিয়ে দিলাম, কিন্তু আমি গোটা গোটা, ঠিক আছে। প্রথমে আমি এই ছান্তাটা দিয়ে যেহেতু আলু তুলেছিলাম, এটা দিয়ে কাটার চেষ্টা করছিলাম, যেহেতু আমার এক হাতে ফোন ছিল ওই জন্য কাটতেই পারছিলাম না। তারপরে লাস্টে কী করেছি, বাটিতে তুলেছি, তুলে আর খুন্তি দিয়ে আর মানে খুন্তি দিয়েও চেষ্টা করেছি, হচ্ছে না। তারপরে লাস্টে টমেটোটাকে আমি বাটিতে তুলে তারপরে কেটে আবার দিয়েছি। তো যাই হোক, ওদিকে আদা রসুনটা ভেবেছিলাম শিলে বাটবো, বাট আমার শ্বশুরবাড়ির এই শিলে নোড়াটা একদম ছোটো, আমি ধরতেই পারি না। আর অনেকটা পরিমাণে যেহেতু আদা রসুন বাটা, ওই জন্য আর মানে বাটিনি, পুরোটাই মিক্সিতে বেটে নেবো। তো এই যে দেখো এদিকে টমেটোগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে এবারে টমেটোটা তুলে নিচ্ছি, কেটে নিয়ে আবার দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে গলে যায়। আর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম যখন, পরিমাণ মতো লবণ দিয়েই রেখেছিলাম, তো ওই জন্য লবণটা খুব বেশি দেবো না, যদি লাগে তখন সেই বুঝে দেবো। ওদিকে অনেক আরুজান প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, খেলা করছে। তো এই দেখো এর মধ্যে হচ্ছে আদা রসুন আর গোটা শুকনো লঙ্কা, সেগুলো দিয়ে আর পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি এখন। তো যতটা এখন দেওয়া যায় দিয়ে দিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে কেখে দিয়ে দেবো সব কিছু। তো এদিকে মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নেবো, একদম ভালো করে মশলা কষাবো, তারপরে মাটনটা দেবো। আবার মাটন দিয়ে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে রান্না করতে হবে। এদিকে অনেক আরুজানেরটাও হচ্ছে পুরোপুরি একদম কড়াতেই যেহেতু করবো, তাই জন্য আস্তে আস্তে কখনো স্টিম বাড়াচ্ছি কমাচ্ছি। তো এই যে মাটনটা যেহেতু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তাই জন্য দিয়ে দিলাম পুরো মাটনটা। আর এদিকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েই করবো। তো একটু ঢাকা না দিলে না মাটনটা করতে আরও বেশি সময় লাগবে। তো আমি তো এর মধ্যে এখন কোনো রকম জল দেবো না, মাটনটা এই ম্যারিনেশনের জলেই সেদ্ধ হয়ে যাবে।
তার মাঝখানে অনেক আরোজন আবার দুষ্টুমি করেছিল, ওদেরকে দিয়ে এলাম আবার মাজা। ওরা মানে খেতেই আছে, আর মাজার সঙ্গে ওরা খেয়েছে আবার খানিকটা পরোটা ওখানে রাখা ছিল, সেটাই খানিকটা খেয়েছে। ও গাড়ি নিয়ে খেলছিল, গাড়িগুলো তো ভেঙে দিয়েছে। আবার কালকে চড়কের মেলায় গেছিলো আমার শাশুড়ি মারা, ওরা দুটো করে খেলনা এনেছে, সেগুলোও পর্যন্ত ভেঙে দিয়েছে। তো এদিকে দেখো অনেক আরোজনের তরকারিতে কিন্তু আমি আলুও দিয়ে দিয়েছি। আর এদিকে মাটনটা সেদ্ধ হয়েছে নাকি দেখছিলাম, তো মাটনটা অনেক সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে, অসুবিধা নেই। তো ওই জন্য দেখে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, আর ওদের তরকারির মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছু না, লবণ আর হলুদ। আর এদিকে আমাদের মাটনটাও এরমভাবে কষাচ্ছি, এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ যেহেতু শুকনো লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি ওই জন্য। তো এই জলটাতেই কিন্তু মাটনটা সেদ্ধ হবে, আর 1 ঘন্টা ধরে মাটনটাকে কিন্তু আমি শুধু কষিয়েই যাব, তারপরে একদম সেদ্ধ হয়ে গেলে লাস্টে দেবো জল। তো এদিকে দেখো বড় কড়াই রান্না করছি, আলুগুলো তো একদম লাস্টে দেবো, কারণ আলুগুলো এতটাই নরম আর এত সুন্দর, বাড়ির দেশি আলু তো খুব সুন্দর হয়। তো আমাদের এই বাড়িতে তো 1 বস্তা কিনে রেখেছে, ওই জন্য অসুবিধা হয় না, বেশ ভালো আলুগুলো। তো যাই হোক, এদিকে মাটনটা আমি কষাতেই থাকছি, আস্তে আস্তে একটু ঢাকা দিয়ে আবার করি। তো এই দেখো পুরো একদম গোলাবাড়ির মাটন কষার মতো হয়ে গেছে, মাটনটা আমার একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মাংসগুলোও সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো এদিকে আমি কিছুটা 2-3 পিস মতো একটুখানি কষা তুলে নিয়েছি, একটুখানি টেস্ট করব, মানে আমি আমার শাশুড়ি মা উদিত আমরা 3 জনের একটু টেস্ট করব, আর বোন তো অতটাও খায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে ভালো করে দেখো কষাটা কতটা সুন্দর হয়েছে। আর আজকে গরম জল দিতে পারিনি তরকারিতে, কারণ এদিকে গরম জল বসাতে মনেও নেই, ভুলে গেছি। এদিকে অনেক আরোজনের তরকারিটা কিন্তু ফুটছে, ওদের তরকারিতে সামান্য একটুখানি তেল দিয়েছি। আজকের মাটনটা একদম চর্বি ছাড়া ছিল বলে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। চর্বি অনেক আরোজনকে আমি এখন কমই দিই, একদম খুব রেয়ার, যদি জেদ করে তখন একটু আধটু দিই। তো এই যে কষাটা আমি তুলছিলাম দেখো, ছোট ছোট করে মানে মোটামুটি দেখে একটুখানি তুলছিলাম, হাড়টারগুলো সবই খুব ভালো নরম হয়ে গেছিলো। তো আর এই মানে মাটন কষা উদিত হচ্ছে প্রথমবার খেয়েছে, ও তো আমি তো জানি না যে ওরা এর আগেও মাটন কষা খায়নি, তাহলে আরও 2 পিস বেশি করে তুলতাম। তোর তো খুব ভালো লেগেছে, পরে একদিন মাটন কষা শুধু এরকম রান্না করব। তো যাই হোক, এদিকে দেখো এর মধ্যে আর দিয়েছিলাম আমার বাড়িতে তৈরি করা হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা অনেক রকম মশলা দিয়ে মানে করা থাকে, সেটাই প্রায় শেষের পথে ওঠে, শেষ হয়ে গেলে আমাকে আবার বানিয়ে রাখতে হবে, নাহলে আমার প্রয়োজন হয় প্রায় প্রায়। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু জয়িত্রী ছিল, সেটাই মানে ওই বাড়ি থেকে জয়িত্রী নিয়ে এসেছিলাম, সেটাও পেস্ট করে দিয়ে দিয়েছি আদা রসুনের সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার, দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে মাটনটার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর খাসির তো একটুখানি ঝোল না হলে ভালো লাগে না, আর যেহেতু অনেকটা মাংস ঝোল তো দিতেই হবে। তো ওদিকে গামলাটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আলুগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে, কত বড় বড়। তো এই হচ্ছে ব্যাপার, আলু তো হাফ সেদ্ধ হয়েই রয়েছে, 80%, মানে একদম ছাকা তেলে ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে 20% হবে। এদিকে মাটনটাও তাই একই ব্যাপার। তো আমি এদিকে এখন মাটনগুলো দিয়ে আলুগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ঝোলটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখন ফুটবে, স্টিমটা একটু বাড়িয়ে রাখবো, লাস্টের দিকে স্টিমটা একটু কমিয়ে দেবো। তো চলো এবারে যাই আমরা স্নান করতে, স্নান করে এসে আবার কথা হবে। তো গাইস আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মেনলি ও করেছে খাসির মাংসটা আর চাটনিটা হচ্ছে এখনো হয়ে গেছে। নিব মাকে বন্ধ করে দিতে দিতে বলেছিস? না না, এখন হোক। কি এখনো জল ফুটবে? কি করে ফেলেছি দেখো গাইস, কারণ কিছু করার নেই, আমাদের বড় মিক্সির ইয়েটাই হতো না, জল বেশি দিতে হতো, তো এই করেই এবারে চালিয়ে নি, কিছু করার নেই। উজান তুই করিস না, উজান তুই করিস না। আচ্ছা লাগাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। শুভ পয়লা বৈশাখ ছোটু, শুভ পয়লা বৈশাখ ছোটু, দাঁড়া। শুভ পয়লা বৈশাখ বেটু, অল্প দাও আমার, ব্যাস অল্প দাও আমার, অল্প অল্প অল্প। হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। দাঁড়াও বাবাকে দিই, অল্প করে, বাবা ভিডিও করছে। হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। ব্যাস, আর না না, বাবাকে দিয়ে আসো, বাবাকে দিয়ে আসো, বাবাকে দিয়ে আসো। এর মধ্যে নিম পাতা, হলুদ, নিম, আরে দিস না, আর দিস না,
একটু ছবি তুলবে বাবা, একটা বস এখানে। শুধু মুখে দিবি, শুধু মুখে দিবি অনেক। অনেক না, কিছু হবে না। আচ্ছা সাবান শ্যাম্পু করা দিন, দাও। বসো বসো, এখানে বসে পড়ো, বসে পড়ো। এই উপরে উপরে ধরো বাবু, হয়ে বসো, ছবি তুল। উপরে দাও, উপরে উপরে, হ্যাঁ ব্যাস। এই হাতে আমার ফোন আছে, এই হাতে দিও না, ঠিক এখানে আছে? বস, বস, হাত দিস না এখানে। এবার বসে পড়ো, বসে পড়ো। হচ্ছে এই যে পেস্ট করেছি, জল বেশি হয়েছে। নুন হল, এই দুধ নুন হলুদ বলছি, হলুদ, নিম পাতা, সরষের তেল, জল। বস এদিকে, বস বস। পয়লা বৈশাখে এটা পার্টিটা ধর দুজন মিলে। চুপ করে বসবি। সরে আয়। শুভ পয়লা বৈশাখ বলু, এদিকে আয়। শুভ নববর্ষ বলে, পয়লা বৈশাখ থেকে আমি পয়লা বৈশাখ। তো আমাদের নিম হলুদ মেখে ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করা হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি। আমি, আমার শাশুড়ি মা, বোন, উদিত, অনিকুজান। অনিকুজান বললে একা খাবে, ওদের ভাত মাখিয়ে দিয়ে দিলাম, শশা দিয়েছি, মাটন দিয়েছি। আমি বলেছি তোরা ভাতটা খেতে লাগ, তারপরে দই মিষ্টি বের করা হয়েছে, দেওয়া হবে। তো এদিকে আজকে আমাদের রান্না হয়েছিল শাক ভাজা, পটল পোস্ত, আর এদিকে ছিল ডাল, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর ছিল এই যে শশা, লেবু। আর অনেক আয়োজন তো ওদিকে খাচ্ছে, আর ওদিকে মাটনের কড়াটা নিয়ে আসবো। তো এই যে এইগুলোই সিম্পল রান্না বান্না ছিল। একটা ডিম ভেজেছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য, তো সেটাই আবার রয়েছে অনেকটা। আর অনেক আয়োজনের তরকারি ওদের দিয়ে দিয়েছি, আরও রয়েছে এখন অনেকটা, সেটা এখন রেখে দেবো। রেখে দিয়ে এগুলো মোটামুটি সবার পাতে পাতে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে মাটনের কড়াটা নিয়ে আসবো, নাহলে এই টেবিলটায় জায়গা হবে না। আর আমি ভেবেছিলাম এই যে আমরা আগের দিন রসগোল্লা এনেছিলাম সেটা, তারপরে আমার শ্বশুরমশাই দই এনেছে, সেগুলোও রয়েছে। আর মাজা টাজা সব কিছু মোটামুটি বের করে নিয়েছি আমরা। এই যে চাটনি রয়েছে আমের, সব কিছু বের করে নিয়েছি। একটু পাঁপড় ভাজা করবো ভেবেছিলাম, সেটা আর করতে পারিনি, সময় হয়নি। তো আমরা তো সবসময়ই খাই, অসুবিধা নেই। আর অনেক আরও যেন একা একা খাচ্ছে, দুষ্টুমি করছে। স্নান করিয়ে ওদের এই নতুন গেঞ্জি দুটো আর দুটো প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। আরও ওদের অনেক জামা রয়েছে নতুন, সেগুলো আর পরাইনি, কারণ প্রচণ্ড গরম তো ওদের কষ্টও হচ্ছিল। আর আমি, বোন সবাই পুরনো নাইটি পরেছি, আমার শাশুড়ি মা সবাই। আর মানে নতুন নাইটি পরার সাহস হয়নি, এতটা গরম লাগছিল। তো এদিকে উজান আবার দেখাচ্ছিল, এই দেখো খাসির মাংস বলে দেখাচ্ছিল আর খাচ্ছিল। তো যাই হোক, এবার আমি নিয়ে আসতে গেছিলাম মাটনের কড়াটা। তো এই যে আমাদের ভাত তরকারি রেডি হয়ে গেছে, আর মাটনটা একদম গরম গরম এই যে নাতা দিয়ে ধরে নিয়ে চলে এলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, আমরা তো মানে খেয়েছি ঠিকই, ওই মোটামুটি গরমটা না হলে একটু ভালো করে খেতে পারতাম। তো এই যে মাটনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখো। লাস্টে আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, কোনো ঘি বাটার কিছু ছিল না, তাই কিচ্ছু দিইনি। দেখো লাল লাল মাটন কষা একদম রেডি হয়ে গেছে। তো এটা এখন বন্ধ করে রাখি, না হলে আমার ঠান্ডা হয়ে যাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে একটুখানি শুয়েছিলাম। বোন তো আমাদের রুমে শুয়েছিল নিচটায় মাদুর পেতে, আর আমি, উদিত, অনিকুজন আমরা দোকানেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো এখন সন্ধে সন্ধে হয়ে এসছে, আমরা একটু বেরোবো। অনিকারুজান তখন দই মিষ্টি খায়নি, তো ওদেরকে দই মিষ্টি দিয়েছি, ওরা খাচ্ছে। আর খানিকটা পরোটা বেঁচেছিল, উদিত এখন সেটা মাটনের ঝোল দিয়ে খাচ্ছে, আর এদিকে আমার বোন দই মিষ্টি খাচ্ছে। তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই বাড়িতে। আর এখানে করেছিলাম একটু মুড়ির ছাতু আর গুড় দিয়ে অনিকারুজানকে আমি খাওয়াচ্ছিলাম, দুষ্টুমি করছিল, প্রচণ্ড দুষ্টুমি করছিল। তারপরে আর বাড়ি গিয়ে ভিডিও করা হয়নি, কারণ সারাদিন গরমে খুব কষ্ট হয়েছে। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের ব্লগ আর কি। তো এই যে এই জামা দুটো অনিকারুজানকে পরিয়েছিলাম, আর আমি পরেছিলাম নতুন এই টপটা। আর কোনো ড্রেস পরার মতো মানে শক্তি হয়নি, এতটাই গরম ছিল। বোনকে জোর করে পরিয়েছিলাম, ও পরেছিল। আর উদিত তো নতুন জামা কাপড় পরেই ঘুরছে, আমরা সেইভাবে ভালোভাবে আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরও পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে, বাই।